রাহুল দা, সুপ্রিম কোর্টে রাজ্যের ডিএ মামলা এবার সরাসরি সুপ্রিম কোর্টের যা রায় স্পষ্ট 25% ডিএই দিতে হবে আহ, সরকারি কর্মীদের। কি বলবেন? 25% না, ওটা 75ও দিতে হবে। 25 দিতে হবে মানে রোপা রুল 2009 এবং আর্টিকেল 309 এক্সিকিউট হয়েছে এবং তার ভিত্তিতে সুপ্রিম কোর্ট আজকে পরিষ্কার ক্লিয়ারেন্স দিয়েছে যে ডিএটা তাদের সাংবিধানিক অধিকার। এতদিন যেটা রাজ্য সরকার বা রাজ্যের চৌর্যবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী বলে এসেছিল ডিএটা দয়ার দান বা তাদের অ্যাডিশনাল, সেটা অ্যাডিশনাল রইল না। আজকে থেকে সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়ে দিল। এই নিয়ে 7বার এটা হলো, সপ্তমবারও সুপ্রিম কোর্ট এই রায়টা বলবৎ করলো যে ডিএ একটা মানুষের আইনি অধিকার, এটা তার সাংবিধানিক অধিকার, কোনো দয়ার দান নয়, কোনো মানে কোনো কারোর ব্যক্তিগত মানে আমি ইচ্ছা করলাম দিলাম না হলে দেবো না এরকমটা নয়। রোপা 2009 রুলস এবং আর্টিকেল 309-এ সেটা ভ্যালিডেট হলো এবং সেখানে 25% বলেছে ইমিডিয়েট বেসিসে বা আর্জেন্ট বেসিসে আপনাকে 25% দিতে হবে এবং 75ও দিতে হবে। ও 25 দিতে হবে মানে 75ও দিতে হবে। 100% ওকে ক্লিয়ারেন্স করতে হবে। আর তার থেকে বড় কথা, রাজ্য সরকার আজকে একটা কথা বলেছে যেটা সুপ্রিম কোর্টে বলেছে যে তাদের সেই মানে আর্থিক সেই বাজেট নেই। তার ভিত্তিতে একটা কমিটি গঠন করা হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে গঠন করা হয়েছে এবং সেখানে অল ইন্ডিয়া ফিনান্সের তরফ থেকে লোক থাকবে এবং সেখানে অল ইন্ডিয়া আপনার কনজিউমার বাজেট ফোরামের তরফ থেকে লোক থাকবে এবং ক্যাগের থেকে একজন প্রতিনিধি থাকবে যে রাজ্যের থেকে থাকবে এবং তারা সেই ইনভেস্টিগেট করবে এবং সম্ভবত সেটা 15ই মের মধ্যে সেটা ওখানে সুপ্রিম কোর্টে ফার্নিশ করতে হবে সেই রিপোর্ট এবং ইন বিটুইন টাইমে তাকে 25% ক্লিয়ারেন্সও করতে হবে। তার কিছুদিনের মধ্যে 25% ক্লিয়ারেন্স করে সুপ্রিম কোর্টে ইন্টিমেশন দেওয়ার পর 75ও ক্লিয়ারেন্স করতে হবে। এটাই হচ্ছে আজকের রায়। রাহুল দা, 2026-এর বিধানসভা নির্বাচন আর মাস কয়েকের অপেক্ষা মাত্র। তার আগে যে রাজ্যের বলতে গেলে মুখ পুড়ল সুপ্রিম কোর্টের ডিএ মামলায়, এবং তার পরেই এই যে সামনেই বাজেট, রাজ্য বাজেট, তার আগেই এই যে সুপ্রিম কোর্টের কাছে রাজ্যের মুখ পুড়ল, কি বলবেন? বাজেটে কি এর ফল পড়বে? ওর মুখ আছে নাকি? মুখ পোড়ানোর মতো জায়গায়ও নেই, ওর তো মুখ অলরেডি পুড়ে আছে। সব থেকে বড় কথা, এই মুখ পোড়ানোটা শুরু হয়েছিল এসএসসি কাণ্ড থেকে। এসএসসি কাণ্ড একের পর এক একের পর এক একের পর এক হতে হতে ওখানে মুখ পুড়েছে। আরজিকর কাণ্ড মুখ পুড়েছে। আজকে ডিএতে আরও মুখ পুড়ছে। ওর মুখের আর কিছু নেই যে পোড়ানোর মতো, মানে অবশিষ্টাংশই নেই মুখের, মানে মুখ পুড়ে ছাই হয়ে গেছে। সেই ছাইটাকে পোড়ালে আর লাভ হবে না। আর বাজেটের বলছেন, বাজেটে এই সমস্ত চমক দেবে কারণ এটা একটা অন্তর্বর্তীকালীন বাজেট। এই বাজেটটা তো যেহেতু 2026 ইলেকশন, তো এই কিছু মাসের জন্য আর বাজেট তো অন্তর্বর্তীকালের বাজেট। এই বাজেটের খুব একটা বেশি গুরুত্ব দেওয়ার কিছু ব্যাপার নেই। কারণটা হচ্ছে ও এখন বাজেটে দেখাবে অনেক কিছু, করবে অনেক কিছু। যেমন ওই ধরুন হয়তো লক্ষ্মীর ভাণ্ডার বাড়াতে পারে, আমি জানি না এখন কি করেছে, কারণ 12:30 থেকে বাজেট পেশের কথা ছিল, এখন কি হয়েছে আমি জানি না। তো অনেক কিছু করতে পারে বা অনেক কিছু দেখাতে পারে। তবে আমার মনে হয় রাজ্যবাসীকে আমি বলতে চাই বা আমার নিজেরও ধারণা যে অবশ্যই এই প্রলোভনে পা না দিয়ে অবশ্যই 26-এ নতুন বাংলাকে গড়ে তুলুন এবং নতুন সরকারকে আনুন, যে সরকার শিল্পায়নে গুরুত্ব দেবে এবং যে সরকার, আপনি আজকে দেখবেন 100 দিনের কাজের টাকাটাও রাজ্যের মুখ পুড়েছে। 100 দিনের কাজের টাকা নিয়ে বলার কোনো ক্ষমতা নেই। ডিএ দেবো না অথচ পুজোয় ভাতা দেব, দিয়ে দেবো না অথচ আপনার পাড়া আপনার সমাধানে টাকা দেওয়ার জায়গা আছে। 40,000 কোটি, এই 80,000 কোটি টাকা আপনার পাড়া আপনার সমাধানে দেওয়ার কথা ছিল, সেটা এমনকি রাহুল পারেনি। দা, বেশ কয়েকদিন আগে পাড়ায় পাড়ায় পিকনিক করতেও দেখা গেছে। অবশ্যই সেইখানে টাকা দিতে পারে। মহোৎসব, ওদের ছেলেদের মহোৎসব করানোর জন্য, লুম্পেনবাজি করানোর জন্য টাকা দিতে পারে, কিন্তু শ্রমিকদের কষ্টের টাকা সেই ডিএ দিতে পারে না। আজকে এই চোর মমতার কথায় সুপ্রিম কোর্ট দুগালে দুটো থাপ্পড় মারলো। এতদিন বলে এসেছিল দয়ার দান, সুপ্রিম কোর্ট আজকে এটা এস্টাবলিশ করলো ডিএ কোনো সময় কোনো দয়ার দান নয়, এটা তাদের আইনি অধিকার। রোপা 2009 এবং আর্টিকেল 309 সেই জায়গায় সেই কথা বলছে। আজকে সুপ্রিম কোর্ট সেটাকে নতুন করে আবার এস্টাবলিশ করলো। এমনকি রাহুল দা, এই ডিএ মামলা শুরু হওয়ার আগেই আমরা কুণাল ঘোষের যে মন্তব্য শুনেছিলাম, সেখানেও তিনি স্পষ্ট করে কার্যত বোঝাতে চেয়েছিলেন যে ডিএ দয়ার দান, অধিকার নয়। একটা কথা বলি, এই কুণাল ঘোষ হচ্ছে 3.5 বছরের জেল খাটা মাল। ঠিক আছে, ওই জেল খাটা মালের কথার উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা আমি মনে করি না। ও আমাদের কিছুদিন আগে, বেশ কয়েকদিন আগে আপনাদের মনে থাকবে হাইকোর্ট এখানে চেম্বার ঘিরেছিল, তো তখনই ওকে আমি চ্যালেঞ্জ করেছিলাম ওর যদি ক্ষমতা থাকে ও হাইকোর্টের সামনে গেট দিয়ে ঢুকবে, সামনে গেট দিয়ে বেরোক।
ওর ক্ষমতা হয়নি, ও গেট নাম্বার এফ দিয়ে ঢুকেছে, এরা গেট নাম্বার এফ দিয়ে বেরিয়েছে, তো ওর ক্ষমতা হয়নি। তো ওই 3.5 বছরের জেল খাটা মাল কি বললো তাতে কিছু আসে যায় না। এ সমস্ত নন ম্যাট্রিক গ্র্যাজুয়েট তৃণমূলে প্রচুর পাবেন, যেমন ওয়ান অফ দেম আমাদের ভাইপো, যে উচ্চ মাধ্যমিক ফেল কিন্তু এমবি। এটা আমার কথা না, আপনাদের বিগত দিনে একসময় মমতা বন্দ্যোপাধ্যায় ছায়াসঙ্গী সোনালী গুহর বক্তব্য। আপনাদের আমাদের রাজ্যের চোর বৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী একসময় লিখতেন ডক্টর মমতা বন্দ্যোপাধ্যায়, তো ওই ডক্টরেরটা আর নেই। আগে লিখতেন সততার প্রতীক। আমি আগেও বলছি, এখনও বলছি, তৃণমূলের গ্রাসরুট লেভেলের লোকেরাও জানেন ওনাদের দলের নেত্রী কত বড় করাপ্টেড, তো এই জন্য সততার প্রতীক লেখা দেখতে পাবেন না। এখন উনি হয়তো আইনজীবী মমতা বন্দ্যোপাধ্যায় লিখবেন, কিছু একটা লিখতে পারেন। তো উনি মাল্টি ট্যালেন্টেড, উনি যখন প্রয়োজনে যেরকম দরকার হয় উনি সেরকম জায়গায় পৌঁছে যান। কোন দিন দেখবেন, হয়তো এটা খুব আমি অবাক হব না যে কোনোদিন উনি ওটি থেকে বেরোচ্ছেন, বলবে আমি অপারেশন করি, আমি ডাক্তার। তো সেটাও আমাদের অবাক হওয়ার কিছু নেই, রাজ্য এটা দেখেছে। উনি ছবি আঁকেন, হেলিকপ্টারে যেতে যেতে কবিতা লেখেন, আমাদের গাড়ি যেতে যেতে বই পড়তেও অসুবিধা হয়, উনি হেলিকপ্টারে যেতে যেতে কবিতা লেখেন। উনি হচ্ছে মানে কি বলবো, মানে মাল্টি ট্যালেন্টেড মহিলা। উনি জানেন চুরিটা কিভাবে করতে হবে, এবং ওনার চুরি নিয়ে গোটা দেশে এখন রিসার্চ হয়।